নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 21শে মে মঙ্গলবার, আর এখন বাজে সকাল প্রায় 10:30। সকাল সকাল থেকে তোমাদের সাথে আজকে একটা ছোট্ট বিশেষ ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমার ঘরে পুজো হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার ঘরে বাবা ভোলানাথের বাৎসরিক পুজো, তো সেই কারণে সকালবেলা উঠে একদম নিজ হাতে সব কিছু একদম করে নিয়েছি। তো সেই সময়ের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একদম সব কিছু রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকের পুজোটা আমরা কীভাবে কি করলাম সেগুলো তোমাদের সাথে দেখাবো, আর আশা করব বাবা ভোলানাথও তোমাদের সবার মনোবাসনা পূর্ণ করবে। তো ব্রাহ্মণ মশাই মোটামুটি সঠিক সময়ে চলে এসেছিলো, আর এদিকে রিধানের বাবাকে দিয়ে বাবাকে অভিষেক করানো হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর মোটামুটিভাবে যেরকম করে নিয়ম আচার করা যায় আমার সাধ্য মতো আমি ঠিক ততটাই করেছি। আমি এখানে যা করেছি তা খুবই তুচ্ছ। বাবা আসলে এত কিছু চায় না, বাবা চায় শুধু মনের ভালোবাসা আর ভক্তি, তাতেই বাবা ভোলানাথ অনেকটাই সন্তুষ্ট হয়। কিন্তু তারপরও এই সমস্ত আচার অনুষ্ঠানগুলো আমরা করি আমাদের নিজের মনের শান্তির জন্য, আমার কাছে যা মনে হয় আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকে আমার এই ছোট্ট ব্লগটা, আশা করব তোমাদের ভালো লাগবে। বাবাকে অভিষেক করানোর পর এদিকে ব্রাহ্মণ মশাই তার পুজোতে তিনি বসে গেছিলেন। আর পুজোটা আমি যতটা সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, মোটেও কিন্তু পুজোটা অতটা সংক্ষিপ্তভাবে হয়নি। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত পুজো হয়েছে, এরপর ভোগ লাগানো হয়েছে, যজ্ঞ হয়েছে, মোটামুটি অনেকটা সময়ের ব্যাপার ছিল। আর আমার ঘরটা যেহেতু ছোট, তাই আমি ওভাবে করে ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর পুজোর মাঝখানে যখন ভোগ লাগানোর সময় হয়েছিল তখন এই ব্রাহ্মণ মাসি সব কিছু নিজ হাতে করে দিয়েছিল আর কি, বেড়ে দিয়েছিল ঠাকুরের জন্য ভোগ। আর এখানে দেখতে পাচ্ছ ভোগ লাগানো হয়ে গেছে, আর ব্রাহ্মণ মশাই এখন আরতি করছে। আর ভোগ লাগানোর পর যেটা হয় সেটা হচ্ছে যজ্ঞের মাধ্যমে পুজোটার সম্পন্ন করা হয় আর কি। আমার ঘরে পুজোটা এইভাবে করেই সম্পন্ন করা হয়েছিল সেই দিন। তো কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর সবার মঙ্গল হোক সেটাও আমি চাই। যারা যারা আজকে আমার এই ছোট্ট ব্লগটা দিচ্ছ তাদের সবার মনোবাসনা পূর্ণ হোক, বাবার কাছে এই কামনা করি। তো চলো আজকে রান্নায় কি হলো সেটা দেখা যাক। আজকে রান্নায় হলো লাবড়া, এটা ছিল টক ভাত, এটা ছিল আলুর দম, আর তার সাথে ছিল হচ্ছে সর্ষে ঢেঁড়স, ও পাশে ছিল পায়েস, আর এটা হচ্ছে ডাল, পাশে ছিল কচু শাক। আসলে খুব হন্তদন্ত হয়ে আমি ভিডিওটা করছিলাম, আর এখানে ছিল সব ভাজি। তো এতক্ষণ অবধি না আমি রান্নাঘরে ঢুকতে পারছিলাম না, যেহেতু ব্রাহ্মণ মাসি ছিল তাই। তো যাই হোক, এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। ভালো থেকো সবাই, বাবা সবার মঙ্গল করুক।